হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইপিএল নিয়ে। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে জানতে পারবেন আইপিএল মেগা অকশন নিয়ে ও আইপিএল মেগা অকশনে অংশগ্রহণ করা ১০টি টিমের রিটেনশন লিস্ট নিয়ে। তো আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আইপিএলে অংশগ্রহণকারী ১০টি দল নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা একটি দল সিলেক্ট করব, তারপর আমরা ওই দল সম্পর্কে আলোচনা করব। আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কেকেআর, করব লড়বো জিতব রে, এই স্লোগানটি হচ্ছে করবো লড়বো কলকাতার জিতবো মন্ত্র। রে, করবো কলকাতা লড়বো রে, নাইট রাইডার্স জিতবো রে, আইপিএল মেগা জিতবো রে। অকশনে কতটি খেলোয়াড় করবো লড়বো জিতবো কিনেছিল? রে, করবো এই লড়বো রে, খেলোয়াড়গুলোকে জিতবো কিনতে রে, কেকেআরের জিতবো রে। কত টাকা খরচ হয়েছিল? তারপরে আমি আমার একটি বেস্ট 11 বানিয়ে দিব। আপনারাও চাইলে আপনাদের বেস্ট 11 আমার সাথে শেয়ার করতে পারেন। কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএলের নিলামে ৫০,৯৫,০০,০০০ টাকা খরচ করেছে। তো আমরা জেনে নেই এতগুলো টাকা তারা কতগুলো প্লেয়ার কিনতে খরচ করেছে। প্রথমে প্লেয়ারদের নাম বলবো, তার পাশে তাকে কিনতে কত টাকা খরচ হয়েছে সেটা উল্লেখ করব। তো লেটস গো। কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের নিলাম থেকে সর্বপ্রথম যে প্লেয়ারটি কিনেছিল তার নাম হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। আয়ারকে কিনতে কলকাতা খরচ করেছিল ২৩,৭৫,০০,০০০ টাকা। অ্যান্ড্রিক নোকেয়া ৬,৫০,০০,০০০ টাকা। ডি কক ৩,৬০,০০,০০০ টাকা। রহমতুল্লাহ গুরবাস ২ কোটি, আঙ্কিশ রাঘুবংশী ৩ কোটি, ভৈরব আরেয়া ১,৮০,০০,০০০, স্পেন্সার জনসন ২,৮০,০০,০০০, রবম্যান পাওয়েল ১,৫০,০০,০০০, মানিশ পান্ডে ৭৫,০০,০০০, মঈন আলী ২ কোটি, আজিঙ্ক্য রাহানে ১,৫০,০০,০০০, ওমরান মালিক ৭৫,০০,০০০, অনুকূল রয় ৪০,০০,০০০, সিসোদিয়া ৩০,০০,০০০, মায়াঙ্ক মার্কান্ডে ৩০,০০,০০০। কেকেআর এবারের আইপিএল থেকে মোট ১৫টি প্লেয়ার কিনেছিল, আর তারা রিটেন করেছে মোট ৬ জন প্লেয়ার। তো কলকাতার স্কোয়াডে মোট খেলোয়াড় সংখ্যা ২১টি। তার মধ্যে ভারতীয় খেলোয়াড় হচ্ছে ১৩ আর ফরেন প্লেয়ার হচ্ছে ৮টি। তো আপনারা কেকেআর সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। তো আমি এখন এবার আমার বেস্ট 11 সাজাবো কেকেআরকে নিয়ে। তো দেখা যাক আমার বেস্ট 11-এ কে জায়গা করে নিল। আমার বেস্ট 11 হচ্ছে ১ নম্বর পজিশনে খেলবে সুনীল নারায়ণ, ২ নম্বর পজিশনে খেলবে উইকেট রক্ষক ব্যাটসম্যান ডি কক, ৩ নম্বর পজিশনে খেলবে ভেঙ্কটেশ আয়ার। আমি আমার টিমে ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করলাম। ৪ নম্বর পজিশনে খেলবে মানিশ পান্ডে, ৫ নম্বর পজিশনে খেলবে অ্যান্ড্রে রাসেল, ৬ নম্বর পজিশনে খেলবে রামাদীপ সিং, ৭ নম্বর পজিশনে খেলবে রিঙ্কু সিং, ৮ নম্বর পজিশনে খেলবে অ্যান্ড্রি নোকেয়া, ৯ নম্বর পজিশনে খেলবে ভৈরব আরোরা, ১০ নম্বর পজিশনে খেলবে ভারুণ চক্রবর্তী, ১১ নম্বর পজিশনে খেলবে হর্ষিত রানা। আর আপনারা সবাই জানেন আইপিএলে একটি রুল আছে যার নাম হচ্ছে ইম্প্যাক্ট রুল। তো আমি আমার টিমে ইম্প্যাক্ট রুলের ব্যবহার করতে চাই যেই খেলোয়াড়টির মাধ্যমে, তার নাম হচ্ছে রাঘুবংশী। তো এই তো আমি আমার বেস্ট 11 আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে আপনাদের বেস্ট 11 আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো আপনারা বলুন তো ২০২৫ সালের আইপিএলে কেকেআর কি এই টিম নিয়ে আবারও চ্যাম্পিয়ন হতে পারবে? আপনারা কিন্তু ভুলে যাবেন না কলকাতা ৩ বারের চ্যাম্পিয়ন। করবো লড়বো জিতব রে আমাদের স্লোগান। তো আশা করি আমরা ২০২৫ সালে চ্যাম্পিয়ন হব। তো আজকের জন্য এখানে শেষ করছি।